বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেক্ষিতা এবং ৪৩-এর মন্বন্তর ফিরে দেখা শীর্ষক মননশীল আলোচনা সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। ২৮শে সেপ্টেম্বরের বিকালে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের আয়োজনে সংস্থার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহু বিশিষ্ট মানুষের সমাবেশে এই সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজ্ঞান লেখক ডক্টর সুনীল বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার বিজ্ঞান লেখক দীপক কুমার দা। এদিনের এই আলোচনা সভার শুরুতে বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেক্ষিতা শীর্ষক বক্তব্য রাখেন শ্রীরামপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অরূপ সেন। তিনি দেশের দুই বিশিষ্ট মহিলা বিজ্ঞান গবেষকের কার্যক্রম উল্লেখ করে নানান ক্ষেত্রে তাদের উপেক্ষার বিষয় তুলে ধরেন। এরপর দেশের কৃতি মহিলা বিজ্ঞানী বিভা চৌধুরীকে নিয়ে আলোকপাত করেন শ্রীরামপুর কলেজের অধ্যাপিকা মৌসুমী ভট্টাচার্য। তিনি তার প্রাঞ্জল বক্তব্যে জানান, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে বিভা চৌধুরীকে বারবার অবজ্ঞা করা হয়েছে। তিনি আরও বলেন, বিভা চৌধুরী অত্যন্ত বড় মানের বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তাকে ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয়নি। আলোচনা সভার দ্বিতীয় পর্বে ৪৩-এর মন্বন্তর নিয়ে করুণ ঘটনাক্রম তুলে ধরেন বিশিষ্ট সাহিত্যিক কৃত্তিবাস পত্রিকার সহ সম্পাদক শৈলেন সরকার। দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করেছেন। এই সূত্রে মন্বন্তরের সময়কালের বহু মানুষের সান্নিধ্যে এসেছেন। তাদের সঙ্গে কথা বলে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা তিনি ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাসুদেব মুখোপাধ্যায়, ধীরাজ রায় ও প্রবীর হালদার। সবশেষে এদিন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান কক্ষে উপস্থিত সকলেই জাস্টিস ফর আরজি করের তীব্র দাবি তোলেন। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা।